আজ রোদ ঝলমলে উজ্জ্বল একদিন, তাই আমরা বেরিয়ে পড়লাম বসন্তকালটাকে সুন্দরভাবে উপভোগ করার জন্য। হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের ব্লগটি একদম অন্যরকম, কারণ এখন প্রবাসে বসন্তকাল, আর এই সময়টা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। আজ আমরা এসে পড়েছি সুইস কটেজে। শহরের মাঝখানে এমন একটা সুন্দর জায়গা আছে যেখানে এলে মনটা একদম শান্ত হয়ে যায়। এখানে এসে প্রথমেই চোখে পড়ল চারিদিকে ভরে গেছে ফুলে ফুলে। গাছের ডালগুলো যেন ফুলে ঢাকা, গোলাপি আর সাদা রঙের ফুলগুলো এমন ভাবে ফুটে আছে যে দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো শিল্পী খুব যত্ন করে রং ছড়িয়ে দিয়েছে। প্রকৃতির এই সুন্দর রূপ দেখার জন্য অনেক দূর দূর থেকে মানুষ এখানে এসেছে। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আবার কেউ শুধু চুপচাপ বসে এই সৌন্দর্য উপভোগ করছে। এই দৃশ্যটা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির টান কতটা গভীর। চেরি ব্লসম বা সাকুরা ফুল হলো জাপানে খুব বিখ্যাত। এই ফুলের পেছনে রয়েছে একটি গভীর ইতিহাস এবং সংস্কৃতি। জাপানে এই ফুল ফোটার সময় হানামি নামে একটি উৎসব পালন করা হয়। এই উৎসবে মানুষ পরিবার পরিজন নিয়ে ফুলের নিচে বসে সময় কাটায়, আনন্দ করে আর প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করে। এই ফুল যেহেতু খুব অল্প সময়ের জন্য থাকে, কয়েকদিন পরেই তাই ঝরে যায়, তাই এটি জীবনের ক্ষণস্থায়ী সৌন্দর্যের প্রতীক হিসাবে ধরা হয়। এটি আমাদের শেখায় জীবনের প্রতিটি সুন্দর মুহূর্তকে উপভোগ করতে, কারণ সময় খুব দ্রুত চলে যায়। সুইস কটেজের এই জায়গাটিও খুবই বিশেষ। শহরের ব্যস্ততার মাঝেও এমন শান্ত সবুজ পরিবেশ পাওয়া যায়, এটা সত্যিই খুবই আনন্দের। এখানে এসে মনে হয় যেন আমরা শহরের কোলাহল থেকে একটু দূরে চলে এসেছি। ফুলের এই অপরূপ সৌন্দর্য শুধু চোখ দিয়ে দেখার নয়, মন দিয়েও অনুভব করার মতো। কিছু মুহূর্ত থাকে যেগুলোকে ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। আজকের এই মুহূর্তগুলো ঠিক তেমনই। পার্কের ভেতরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন আমরাও কোনো ছবির ভেতরে হাঁটছি। চারিদিকে ফুল, পাখির ডাক আর মানুষের হাসি, সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ। গাছের তলায় আমরাও কিছুক্ষণ বসেছিলাম। চারিদিকে হাওয়া দেওয়াতে ফুলগুলো গাছ থেকে ঝরে পড়ছে। মন চাইছিল না এই অপরূপ পার্কটিকে বিদায় জানাতে, কারণ প্রতিটি ফুল আর চারপাশের শান্তি আমাদের মনে এক অদ্ভুত আনন্দ সৃষ্টি করেছে।
পার্কের প্রতিটি কোণ যেন আমাদের সঙ্গে গল্প করছিল। পাখির কিচিরমিচির শব্দ, ফুলের রং সব মিলিয়ে মনে এক গভীর ছাপ ফেলেছে। পার্কের বিদায় মুহূর্ত আমাদের শিখিয়ে দিল, যতই প্রিয় জায়গা ছেড়ে যেতে হয়, স্মৃতিগুলো কিন্তু আমাদের সঙ্গে থেকে আনন্দ দেয়। মনে আশা রাখলাম আবার কোনোদিন ফিরে আসব এই অপরূপ পরিবেশে। পার্কটি থেকে বেরিয়ে আসতে চোখে পড়ল একটি অসাধারণ সুন্দর রাস্তা। রাস্তার দুই পাশের গাছগুলোতে পাতার কুঁড়িগুলো ধীরে ধীরে ফুটে উঠেছে। হালকা হাওয়াতে পাতাগুলো দুলছে, সূর্যের আলো পড়ছে তাদের ওপর। মনে হচ্ছে যেন প্রকৃতি নিজেই আমাদের স্বাগত জানাচ্ছে। আজকের দিনটা সত্যি একটু অন্যরকম ছিল। শুধু ঘুরতে যাওয়ার জন্য নয়, বরং প্রকৃতির এত কাছাকাছি গিয়ে নিজের মনকে একটু শান্ত করা, এই অভিজ্ঞতা সত্যিই ছিল অসাধারণ। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে পরবর্তী ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।